সারা জীবনের সময় দিচ্ছি। মানে আমি তোমার কথা বুঝলাম না। না বোঝার মতো আমি কিছুই বলিনি তোমাকে। যা ঘটলো এরপর তুমি কি করে আশা করো যে আমি তোমার সাথে থাকবো? একটা সামান্য বিষয়কে তুমি অনেক জটিল করে ফেলছো নিশা। ও, বিষয়টা মনে হয় তোমার কাছে সামান্য মনে হচ্ছে। অবশ্য তা হতেই পারে, তোমাদের ফ্যামিলিতে তো এই কালচারটা আছে। কিন্তু আমি যেই পরিবেশে মানুষ হয়েছি সেই পরিবেশে স্ত্রীর গায়ে ভাই বোনের গায়ে হাত তোলার কালচারটা নেই। আমি জানি আজকে যখন এই পর্দাটা উঠে গেছে এই ঘটনা আবার ঘটবে। কি দরকার এরকম জঘন্য ঘটনার মধ্যে যাওয়ার? তার চেয়ে ভালো অল্পতে সব শেষ হোক। তবে কি জানো, তোমাকে আমি ভালোবাসি বলেই ছোট্ট একটা সংসার চেয়েছিলাম। তার বিনিময়ে তোমার কাছে যা পেলাম তা আমার সারা জীবন মনে থাকবে। প্লিজ নিশা, তুমি এভাবে বাড়ি থেকে চলে যেও না। আমিও তোমাকে ওকে যেতে দাওয়াতে। সত্যি ওর পক্ষে আর এ বাড়িতে থাকা সম্ভব হবে না। কি বলতে চাইছো তুমি? তোমার মনে আছে নিশা, তুমি আমাকে বলেছিলে যার তার সাথে এক ছাদের নিচে থাকা যায় না? যাকে মিন করে এই কথাটা বলেছিলে সে এই বাড়িতে থাকার জন্য পার্মানেন্টলি চলে এসেছে। আতিক, তোমাদের অফিসে সেই কর্মচারী যে তোমাদের সামনে দাঁড়িয়ে থাকতো, বড় ভাইয়া আজ তাকে বিয়ে করে এবারে বউ হিসেবে নিয়ে এসেছে। যাও তার সামনে গিয়ে দাঁড়িয়ে তাকে সালাম জানিয়ে এসো। তবে কথা কি জানো আতিক, যাকে তাকে সালাম করতে তোমাদের রুচিতে না বাঁধলেও আমার আর নিশার রুচিতে যে বাঁধবে না সেটা তোমরা কিভাবে ধরে নাও? নিশা বা আমি, আমরা কেউই কিন্তু এখানে আসার পর তোমাদের ধনে ধনী হইনি। নীরব প্রস্থান কিন্তু অনেক মিথ্যের জন্ম দেয় নিশা। অবস্থানের দিক থেকে এই বাড়িতে তোমার আর আমার কিন্তু খুব একটা তফাৎ নেই। বন্ধু না ভাবো, অ্যাটলিস্ট শত্রু তো ভেবো না। তোমাকে আমি যেতে না করবো না নিশা, কিন্তু অনুরোধ নীরবে না, নিজেকে জাহির করে নিজের অবস্থান প্রমাণ করে তারপর। আমিও তাই করব। মোবারক মোবারক বেন সাহেবা, আপনি তো মনে হয় খবরটা পাননি। জি, পেয়েছি, কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না, তাই আপনাকে ফোন দিলাম। ব্যাপারটা তো আমিও কিছু বুঝতে পারছি না বিয়ান সাহেবা। কথা নেই বার্তা নেই, দুজনেই একটু আগে বাড়িতে এসে হাজির। বলে কিনা আমরা দুজনে বিয়ে করে ফেলেছি। ও, তা বিষয়টা কেমন হয়ে গেল না? কিসের কেমন? মানে এভাবে বিয়েটা হলো, আর কেউ কিছু জানলো না? জানবে? আমি তো বিরাট একটা অনুষ্ঠান করার জন্য প্রোগ্রাম করে ফেলেছি। হ্যাঁ, সেটা তো আপনারা করবেন, কিন্তু আমারও তো একটা মেয়ে বিদায় দেওয়ার বিষয় ছিল। আরে বিয়ান সাহেবা, সেটা আপনি তখন করবেন। এখন আপনি ধরে নিন যে আপনার মেয়েটা কয়েকদিনের জন্য আমার কাছে এসেছে। সবাই কি আর আপনার মতন এত সহজ করে বুঝবে আপা? তা হয়তো বুঝবে না, কিন্তু আমি সব কিছু সহজভাবেই দেখি, সহজভাবেই করি। আসিফ আর গধূলি বিয়ে করে ফেলেছে, এটাই এখন আমার কাছে আসল বিষয়। কে কি ভাবলো কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি কি বুঝতে পেরেছেন? তা পেরেছি, কিন্তু আপা। হুম, আর কোনো কিন্তু নেই। আপনি এই বিষয়টা নিয়ে কিন্তু খবরদার আর কিচ্ছু ভাববেন না, কোনো টেনশন করবেন না। সব আমার উপর ছেড়ে দিন। যেখানে যা করতে হয় সব আমি করব। সব আপনার মেহেরবানি। তাহলে এবার আপনি আমার উপর আরেকটু মেহেরবানি করেন তো। জি বলুন। এই ফোন কলের মাধ্যমেই আপনি আপনার মেয়েটা আমাকে দান করে দিন।
সে কি এখনো বাকি আছে আপা? যেদিন আপনি আমার বাড়িতে এসে আমার মেয়েটিকে চেয়েছিলেন সেদিন থেকেই তো ও আপনার। তাহলে তো এত কথার কোনো দরকারই ছিল না। আমার মেয়ে আমার কাছে চলে এসেছে, এই নিয়ে এত ভাবাভাবি কি আছে? তা অবশ্য ঠিক, তবে কথা কি জানেন আপা, বলুন। আমার মেয়েটা এত মন খারাপ করছেন কেন আপা? মেয়েরা তো জন্মই নেয় বিদায় হওয়ার জন্য। একদিন আপনি আমরাও তো বিদায় নিয়েছিলাম বাবা মা ভাই বোনের কাছ থেকে। আমার দুটো মেয়েকে আমি অনেক কষ্ট করে বড় করেছি। গোধূলি যেন কোনোদিন। আহা আপা, আপনি একটু শান্ত হন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার বধূলিকে আমি এতটুকু কষ্ট পেতে দেব না। আমার উপর কি আপনার কোনো বিশ্বাস নেই? আছে আপা, আছে। বেশ, তাহলে এখন কান্নাকাটি বন্ধ করে জামাইয়ের জন্য আর মেয়ের জন্য দোয়া করুন। আচ্ছা আপা, আমি এখন রাখবো। বাড়িতে নতুন বউ এসেছে, বুঝতেই পারছেন কত ঝামেলা, কত কাজ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই, কি হয়েছে তোমার? না, কিছু না। না কিছু না, সে কখন থেকে দেখছি তুমি এমন চুপচাপ করে বসে আছো। বলো না কি হয়েছে। আসলে একটা কথা ভেবে নিজের ভেতর নিজেই আমি ছোট হয়ে যাচ্ছি। কি সেটা? তুমি আমাকে ক্ষমা করো কথা। এসব তুমি কি বলছো রোহান? আমি আসলে একটা খারাপ মানুষ কথা। তুমি আমাকে এত ভালোবাসো আর আমি কিনা তোমার। আর রোহান, থাক না এসব কথা। না কথা, আমাকে তুমি বলতে দাও। বিষয়গুলো আমাকে খুব কষ্ট দিচ্ছে। বললে হয়তো নিজের কাছে একটু হালকা হতে পারো। তুমি জানো কথা, আমি খুবই গরিব ঘরের ছেলে। পুরো জীবনটাই আমি অভাবের সঙ্গে লড়াই করে কাটিয়েছি। আর এই অভাবের তাড়নায় আমার ভেতর একটা লোভের জন্ম নিয়েছে, বড় লোক হবার লোভ। আর তাই তো তোমার সঙ্গে এরকম একটা জঘন্য বিষয় নিয়ে আমি। আর রোহান, থাক না বিষয়টা। সত্যি যদি তুমি মরে যেতে, তাহলে আমি। এত ভালোবাসো তুমি আমাকে, অথচ আমি তোমাকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলাম। কথা, যদি বলি আমার ভেতর আর কোনো লোভ নেই, মোহ নেই, তুমি বিশ্বাস করবে? করবে কথা, আমার কথা বিশ্বাস? বলো কথা, উত্তর দাও। করবে বিশ্বাস? বিশ্বাস না করলে কি আমার এখন এখানে থাকবার কথা? আরে এটাই আমাকে এত কষ্ট দিচ্ছে। আমি তোমাকে ঠেলে দিলাম নিশ্চিত মৃত্যুর দিকে, আর তুমি কিনা আমাকে টেনে আনলে এক নতুন জীবনের দিকে। আমি যে তোমাকে অনেক ভালোবাসি রোহান। আমিও তোমাকে অনেক ভালোবাসি কথা, অনেক ভালোবাসি। এটা আমি আগে বুঝতে পারিনি, আর এখন কথা তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, একটা মুহূর্ত বাঁচতে পারবো না। যা কিছু ঘটুক, যা কিছুই ঘটুক, একটা মুহূর্তের জন্য তুমি আমাকে ছেড়ে যেও না কথা। বলো যাবে না? একটা মুহূর্তের জন্য ছেড়ে যাবে না? বলো। যাব না। প্রমিস?
আমি দেখছি। কথা তাহলে এই জঘন্য মানুষটার ফাঁদে পড়েছে? ও তো ধারণাই করতে পারবে না এই মানুষ ওকে কোন জাহান্নামে টেনে নিয়ে যাবে। আপনি? আমি কথার বড় বোন। ও তাই নাকি? আসুন, ভেতরে আসুন। কথা কোথায়? আমি ওর সাথে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই বলবেন, আগে ভেতরে আসুন তো। আসুন আসুন আসুন। আমি তো ভাবতেই পারিনি যে আপনারা কেউ আসবেন। আমি তো ভেবেছিলাম কি ভেবেছিলেন আপনি? এমন একটা জঘন্য ঘটনা ঘটাবার পর কথাকে হয়তো আপনারা পরিচয় দেবেন না। তার মানে আপনি নিজেও বুঝতে পারছেন কাজটা কথা খুব জঘন্যই করেছে। এতটুকু না বোঝার মতো নির্বোধ নিশ্চয়ই আপনি আমাকে ভাবছেন না। আপনাকে নির্বোধ ভাবার মতো নির্বোধ নিশ্চয়ই আমি নই। আমি তো জানি যে তোমার নতুন সংসারে প্রথম গেস্ট এসছে, তাকে আপ্যায়নের ব্যবস্থা করো। বুঝতেই পাচ্ছেন আপনাকে যোগ্য আপ্যায়ন করার মতো অবস্থা আমার নেই। আপ্যায়নের কোনো প্রয়োজন নেই। আমি শুধু ওর সঙ্গে একটু কথা বলতে পারলেই খুশি হব। বেশ তো, বসুন আপনি এখানে। কথা, এখানে এসো। আমি একা কথা বলতে চাই। ভয়ের কিছু নেই। আমি এমন কিছু বলবো না যে যান, আপনি ভিতরে যান। থ্যাংক ইউ। আমার দিকে তাকাও কথা। এমন করলে তো হবে না। আমি তোমার সাথে কথা বলার জন্য এখানে এসেছি। আমার দিকে তাকাও। এমন একটা কাজ তুমি কেন করলে কথা? রোহানকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব না আপু। এই কথাটাই তুমি কিন্তু আমাদেরকে বলতে পারতে। বলেছিলাম আপু, বলেছিলাম, ফুপুকে বলেছিলাম, বড় ভাইয়াকে বলেছিলাম। বলেছিলে? তারা নিশ্চয়ই তোমার কথায় রাজি হয়নি। তারপরেও তুমি এমন একটা কাজ কি করে করলে? আমার এটা ছাড়ার অন্য কোনো উপায় ছিল না। এখন কি তোমার খুব উপায় হয়েছে বলে তোমার ধারণা? একবারও কি তোমার আমাদের কথা মনে হয়নি? মনে হয়নি তুমি কোন ফ্যামিলির মেয়ে? কথা তোমার কি একবারও মনে হয়নি এই লোকটা তোমার সাথে কি জঘন্য আচরণ করেছিল? মনে পড়েছে আপু, মনে পড়েছে, মনে পড়েছে বলেই আমি এমন করেছি। এটা ছেড়ে তো আমার অন্য কোনো উপায় ছিল না আপু। আমি তো মরারও চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। আমি আপু, তুমি তো একটা মেয়ে, তাই না? একটা মেয়ে হয়ে তুমি এই কথাটা কেন বুঝতে পারো না আপু? যে ঘটনাটা আমি ঘটে ফেলেছি, এটা ছাড়া তো আমার আর কোনো উপায় নেই আপু। ফুপুকে বললাম, ভাইয়াকে বললাম, কেউ তো কিছু করেনি আপু। তাহলে আমার আর কি করার ছিল?
তাই বলে একটা ভুল শুধরে নিতে তুমি আরেকটা ভুল করতে পারো না। কথা তুমি জানো না, তুমি সত্যটা আমি তোমাকে কি করে বলবো? কথা তুমি নিজেই জানো না কোন সর্বনাশের পাল্লায় তুমি পড়েছো। আমি কি করে তোমাকে সেটা বলবো? বিষয়টা কি ভাইয়ারা জেনেছে? তুমি এখানে কেন এসেছো আপু? আর আর এই ঠিকানা এবার তুমি জানলে কিভাবে? সেটা আমি তোমাকে এই মুহূর্তে বলতে পারবো না। কথা পারবো না। কি হলো আপু, কিছু বলছো না যে? যা হবার হয়েছে। কথা এখন দেরি না করে বাড়ি চলো। ভাইয়ারা কিছু জানার আগে বাড়িতে ফিরতে হবে আমাদেরকে। পরে না হয় বুদ্ধি পরামর্শ করে একটা কিছু করা যাবে। কি হলো, চলো। সেটা তো আমি ওর সাথে কথা না বলে পারবো না। তুমি ওর সাথে কথা বলে দেখো, ও যদি বলে তবেই আমি। তুমি আমার সাথে যাবে এটা আমি ওকে জিজ্ঞেস করব? তুমি এত অল্প সময়ে এত বদলে গেছো। কথা আমার জীবনটাই তো বদলে গেছে আপু। সকালের কথা আর এখনের কথা আমি এক না। সকালে ছিলাম আমি তোমাদের বাড়ির মেয়ে, আর এখন হচ্ছে আমি রুহানের ঘরের বউ। রুহান, আমি পুরো ব্যাপারটার একটা সুষ্ঠু মীমাংসা চাই, আর সে কারণে আমি কথাকে সঙ্গে করে নিয়ে যেতে চাই। কি ধরনের মীমাংসা? তোমার কি ধারণা আমার ভাইয়ারা ব্যাপারটা খুব সহজে মেনে নেবেন? তাতে কি যায় আসে? আসে যায় রোহান, আসে যায়। আমাকে শেষ করতে দাও রোহান। দেখো রোহান, কথা তো তার ভাই বোন পরিবারের কাছ থেকে দূরে সরে থাকতে পারে না। আর এখন তুমিও আমাদের পরিবারের একজন। কেন একটা ভুল বোঝাবুঝি নিয়ে তুমি দূরে থাকবে? সবার ভালোর জন্য পুরো ব্যাপারটার একটা সমাধান হওয়া দরকার। শোনো রোহান, আমি কথাকে বাড়ি নিয়ে গিয়ে যেভাবে পারি ভাইয়াদেরকে বুঝিয়ে তোমাদের বিয়ের আনুষ্ঠানিকতার একটা ব্যবস্থা করতে চাই। কি হলো, তুমি কি বুঝতে পারছো রোহান? পারছি, বেশ ভালোভাবেই বুঝতে পারছি কি খেলা আপনি আমার সাথে খেলতে চাইছেন। কিন্তু আমি তো সেটা আপনাকে খেলতে দেব না। কি হলো রোহান, কিছু বলছো না যে? তুমি কি আমার উপর ভরসা করতে পারছো না? ভরসা না, আমি ভরসা করতে পারতাম যদি আমি আপনাদের সমান সমান হতাম। বুঝলাম না। কারো দয়ায় আমি জীবন ধারণ করতে চাই না। এখানে দয়ার কথা কেন আসছে রোহান? ওই যে আপনি বললেন আপনার ভাইয়ারা আমাদের বিয়েটা সহজে মেনে নেবেন না। আমার সবচাইতে বড় সমস্যা কি জানেন? আমি সবসময় আমার যোগ্যতা, আমার অবস্থান নিয়ে সচেতন থাকি। তুমি আসলে কি বলতে চাইছো? আমি নিজেই জানি আমি আপনাদের উপযুক্ত নই। তাই আপনার ভাইয়ারা যে আমাকে মেনে নেবেন না সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। আর আপনি অনুরোধ করে তাদেরকে মেনে নিতে বাধ্য করবেন এমন দয়া আমি চাই না। কোনোদিন যদি নিজেকে আপনাদের পরিবারের উপযুক্ত করে তুলতে পারি সেদিন যাওয়ার ব্যাপারটা ভেবে দেখব। এটা আমার মতামত। আর কথার ব্যাপারটা নিতান্তই ওর ইচ্ছা, ও যেটা ভালো মনে করে। সরি, আমি উঠি। কথা, তুমি যাবে না? ও না বললে তো আমি এখন যেতে পারবো না। ও তো বললো তুমি ইচ্ছে করলে যেতে পারো। না, যেতে পারি না। যাতে ওর অপমান হয় সেটা তো আমি করতে পারি না আপু। ও ও কি বলে গেল তুমি শুনলে না? যে তুমি অনুরোধ করে ভাইয়াদেরকে মানাও, সেটাও চায় না। তাহলে তুমি যাবে না? কথা, তোমার কি একটু কষ্ট হচ্ছে না এভাবে আমার মুখের উপরে না বলতে? না,
আমার একটুও কষ্ট হচ্ছে না। তুমি আর কোনোদিন এখানে আসবে না। বড় ভাইয়ের বিয়ে নিয়ে আমাদের কত প্ল্যান ছিল, সব প্ল্যান একদম হাওয়ায় মিলিয়ে গেল। এখন যত অনুষ্ঠানই হোক, সেই আনন্দ কি আর হবে? আচ্ছা ভাবি, কি এমন হয়েছিল বলো তো যে তোমরা এরকম হুট করে বিয়েটা করে ফেললে? ভাবি আবার আমার কথায় বিরক্ত হচ্ছে না তো? না হলেই ভালো। আসলে সবার মনটা একদম ভেঙে গেছে তো, দেখছো না সবাই কেমন দূরে দূরে। সে যে বউ নিশা, সে তো একদম বলেই দিল যে যতক্ষণ না বিয়ের মতো বিয়ে হচ্ছে আমি বড় ভাবির মুখই দেখবো না। ওর না আসলে সব কিছুতে একটু বাড়াবাড়ি। আচ্ছা বড় ভাইয়া যখন এরকম একটা কাজ করেই ফেলেছে, নিশ্চয়ই বুঝে শুনেই করেছে, সেটা তো বুঝতে হবে না? ও আরো কি বলে জানো? বলে বাড়ির বড় বউ এভাবে একা একা হেঁটে বাড়িতে চলে এলো, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই কি ভাববে, কি বলবে? সবাই তো আমাদেরকে এটা নিয়ে খোঁটা দিবে। তুমি বলো, এটা কোনো কথা? আসলে না সেজবের চিন্তা ভাবনাটা একেবারে মিডল ক্লাসের। এই যেমন ধরো, যখন ও প্রথম শুনলো যে বড় ভাইয়ের সাথে তোমার বিয়ের কথা, তখন ও কি বলে জানো? বলে কি অফিসের একটা কর্মচারীর সাথে কিভাবে বড় ভাইয়ের বিয়ে হতে পারে, এটা তো ইম্পসিবল। অবশ্য বাড়ির অনেকেই তখন এই ব্যাপারে কথা বলছিল, মানে এটা নিয়ে কথা বলছিল, কিন্তু একমাত্র আমি, তুমি বিশ্বাস করো বড় ভাবি, একমাত্র আমি বলেছি। কি দুজনে খুব জমেছে বুঝি? না জমে কি আর উপায় আছে? বাড়ির বড় বউ বলে কথা, তার ওপর বড় ভাইয়া নিজে পছন্দ করে নিয়ে এসেছেন। আর ফুপু আম্মা, আমি যে বড় ভাইয়ার ব্যাপারে একেবারে অন্ধ সেটা তো আপনি খুব ভালো মতো জানেন। দেখো, এই বালা দুটো তোমার শাশুড়ির। তিনি আমার হাতে দিয়ে বলেছিলেন এই দুটো যেন আমি আসিফের বউকে দিই। আর এই বালা দুটো নিয়ে আমি অনেক দিন থেকে অপেক্ষায় আছি। এর সাথে তোমার শাশুড়ির স্পর্শ লেগে আছে। এই বাড়ির বড় বউ হিসেবে তুমি এটা পেলে। বুঝতে কি পারছো তোমার দায়টা কোথায়? ফুপু, একটু আসবে? আসছি, আমি একটু আসছি বৌমা। বাহ, খুব চমৎকার মানিয়েছে তোমার হাতে। কি আশ্চর্য ব্যাপার, এরকম একটা বিষয় ফুপু আম্মা এতদিন আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছে। আমরা তো কেউ বুঝতেই পারিনি। খুব মানিয়েছে তোমাকে। তুমি খুব ভাগ্যবতী বড় ভাবি। আমার কিন্তু তোমাকে খুব হিংসে হচ্ছে, প্রচণ্ড হিংসে হচ্ছে। কিরে, দেখা হয়েছে? কি দেখে এলি? কথা বলছিস না কেন? কি বলবো ফুপু, আমি নিজেই তো বুঝতে পারছি না আমি কি দেখে এলাম, কাকে দেখে এলাম। মানে
কথা এখন আমাদের নেই ফুপু, ও এখন রোহানের স্ত্রী, যার উপর আমাদের কোনো অধিকার নেই। হ্যাঁ ফুপু, এই কথাকে তুমি আর চিনতে পারবে না। মাত্র একটা বেলায় ও একদম বদলে গেছে। এসব কথা তোকে কে বলেছে? কথা ফুপু, কথা নিজে এসব আমাকে বলেছে। তুই আমাকে নিয়ে চল, আমি নিজের চোখে দেখতে চাই কতটা বদল হয়েছে তার। চল। কোনো লাভ হবে না ফুপু, শুধু শুধু কষ্টই পাবে। তবু আমি যেতে চাই। না ফুপু, তুমি আমি কেউ কথাকে রক্ষা করতে পারবো না। ও এমন একজনের সঙ্গে নিজেকে জড়িয়েছে যেখান থেকে ওকে আমরা আর বের করতে পারবো না। কি বলছিস তুই এসব? তাহলে তো এসব কথা আসিফকে জানানো দরকার। না ফুপু না, বিষয়টা ভাইয়া একদম সহ্য করতে পারবে না। তাছাড়া আজকে এমন একটা দিন ভাইয়ার, তাহলে অপেক্ষা করা ছাড়া আর কিন্তু কোনো উপায় নেই। কিন্তু এর মধ্যে যদি কোনো বড় ধরনের বিপদ ঘটে যায়? বিপদ যা হবার তা তো হয়ে গেছে, এখন আর একটা বিপদ বাকি আছে। তবে তুমি নিশ্চিত থাকো, এটা আমি ঘটতে দেব না। এখন বিপদে পড়লো আমার এই বাচ্চা মেয়েটা। যদি সত্যি সত্যি ওর কোনো বড় ধরনের বিপদ হয়ে যায় তাহলে আমি তো। ফুপু কি করছো তুমি? প্লিজ শান্ত হও, প্লিজ। কেউ যেন কিছু জানতে না পারে, বিশেষ করে বড় ভাইয়া। প্লিজ শান্ত হও ফুপু, প্লিজ। ব্যাপারটা যেন কেউ জানতে না পারে। শান্ত হও ফুপু, শান্ত হও। আমি তো তোমাকে যেতে নিষেধ করিনি, তাহলে আমি তো তোমাকে বলেছিলাম, তোমার বোনের সামনে বলেছিলাম, তুমি যাবে কি যাবে না সেটা তোমার ইচ্ছা। কি বলেছিলাম না? তাহলে এরকম কান্নাকাটি করার মানে কি? তোমার যেহেতু এতই যাবার ইচ্ছে ছিল, তখন চলে গেলেই পারতে। আপনি কি যাবার জন্য কাঁদছি নাকি? আমার এটা ভেবে অনেক কষ্ট লাগছে। আমি আপুর সাথে কেমন বাজে ব্যবহার করলাম যে আপু কিনা আমাকে তুমি তোমার আপুর সঙ্গে খারাপ ব্যবহার করেছো দেখে তোমার কান্না পাচ্ছে, অথচ তোমার আপু যে তোমার স্বামীকে অপমান করলো সেটা তোমার একবারও মনে পড়ছে না? আপু তোমাকে অপমান করেছে? কখন? কিভাবে? জানতাম তোমার এটা চোখে পড়বে না, অথচ তোমার চোখের সামনেই কিনা উনি আমাকে অপমান করলেন। বারবার শুধু তিনি তোমাকে নিয়ে যেতে চেয়েছেন, শুধু তোমাকে। আর আমার কথা কি বললেন? ভাইয়াদেরকে মানিয়ে তারপর। দেখো কথা, আমি তোমাদের ফ্যামিলির যোগ্য নই, এটা জেনেই কিন্তু তুমি আমাকে বিয়ে করেছো। তাই বলে তুমি আমাকে অপমান করাতে পারো না, সে আমি যতই অযোগ্য হই না কেন।
যে বাড়ির মানুষ তোমার স্বামীকে যোগ্য মনে করছে না, সেই বাড়ির মানুষদের জন্য এভাবে কান্না করাটা আমার জন্য অপমান। সত্যিই যদি তুমি মনে করো ওদের ছাড়া তুমি বাঁচতে পারবে না, তাহলে চলো চলো আমি তোমাকে দিয়ে আসি। তবে আমি নিশ্চিত তোমার এখন ওই বাড়িতে যাওয়া মানে তোমার আর আমার চিরবিচ্ছেদ। প্রুফ করে দেখতে পারো। ব্যাপারটা কেমন হলো না? কোনো আয়োজন ছাড়াই ভাইয়ের বিয়েটা। কেমন হবার কি আছে? ব্যাপারটা যে এমন হবে সেটা তো অনেক আগেই বোঝা গিয়েছিল। তুমি না সব। হ্যাঁ, আমি জানি তো তুমি কি বলবে। বলবে আমি কোনো কিছু না জেনে বানিয়ে বানিয়ে গল্প বলছি। শোনো, গল্প আজকে আরও একটা বলে রাখছি। এই যে বড় ভাইয়ের বিয়েটা এভাবে হয়ে গেল না, দেখবে এভাবে বিয়ে হওয়ার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে। কার উদ্দেশ্য? বড় ভাইয়ার? তাহলে তো কোনো ভাবনাই ছিল না। ওই মহিলা নিশ্চয়ই কোনো না কোনো হিসাব করে বড় ভাইয়াকে এভাবে একা একা বিয়ে করতে বাধ্য করেছে। আচ্ছা, সেই উদ্দেশ্যটা কি হতে পারে বলে তোমার মনে হয়? তোমার ইঙ্গিতটা আমি বুঝতে পারছি। আরে না না, আমি কোনো ইঙ্গিত করছি না, সত্যিই আমি জানতে চাচ্ছি। আমি সেটা জানি না। জানতাম যদি সত্যি সত্যি আমি গল্প বানিয়ে বানিয়ে বলতে পারতাম, যেটা তুমি আমাকে সবসময় বলে টিজ করো। তবে কথা কি জানো, ভদ্র মহিলাকে সত্যি আমি হিংসা করি তার স্বামী ভাগ্য দেখে। যার স্বামী মুখ বুজে স্ত্রীর সব কথা মেনে নেয়, তার চেয়ে ভাগ্যবতী আর কে আছে? তার ওপর শাশুড়ির হাতের বালা নিজের হাতে পড়ার সৌভাগ্য। আম্মা দুটো বালা রেখে গিয়েছিলেন বড় বউয়ের জন্য। আজকে ফুপু সেই বালা দুটো পরিয়ে দিলেন বড় ভাবিকে। এটা তো খুব ভালো খবর। আচ্ছা শোনো, এইসব আলোচনা বাদ দিয়ে চলো আমরা একটা প্ল্যানিং করি যে ভাইয়ার বিয়েটা কি করে সুন্দরভাবে সেলিব্রেট করা যায়। একটা গ্র্যান্ড পার্টির আয়োজন করি, আর পার্টিটা দিব তুমি আর আমি, কি বলো? হ্যাঁ, তা তো দেয়াই যায়, কিন্তু কথা হলো। কি হলো বন্যা, থেমে গেলে কেন? মানে পার্টিটা কি তুমি দিতে যাচ্ছ না? না, তা নয়। তাহলে আরে কি আশ্চর্য, কিছু বলছো না কেন? কথাটা তোমাকে কিভাবে যে বলি, আর বলাটা উচিত হবে কিনা সেটাও বুঝতে পারছি না। কথাটা কি? পার্টি তো এখন দুটো দিতে হবে আশিক।